যেই দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই দাবিতে এখনো আমাদের রাজপথে দাঁড়াতে হয়, সেটাই আমাদের জন্য লজ্জা। জুলাই অভ্যুত্থান কোনো একক কৃতিত্ব নয়, কারো বাপ দাদার সম্পত্তি নয়। দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। এর পরবর্তীতে ডাকসু নির্বাচন হয় নাই। শুধুমাত্র ডাকসু না, আমি মনে করি যে ধারাবাহিক যে বাংলাদেশে যে সকল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। কারণটা হলো নিয়মতান্ত্রিকভাবে যখন ছাত্র সংসদ নির্বাচন হবে তখন ছাত্ররা তাদের একজন প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। সেই প্রতিনিধির মাধ্যমে ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের যে কোনো সংকট সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরতে পারবে এবং শিক্ষার্থীদের এই যে গণতান্ত্রিক চর্চা, এই চর্চাটা মূলত ছাত্র সংসদ নির্বাচন থেকে হওয়া উচিত। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেই জায়গা থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং সঠিক প্রার্থীকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গা থেকে আমি মনে করি অনতিবিলম্বে ডাকসু সহ বাংলাদেশের যে সকল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটি ক্যাম্পাসে এই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। বর্তমান ছাত্র উপদেষ্টার পিএস 9 এবং 10 মাসের মধ্যে সে 392 কোটি টাকা লুটপাট করতে পারে। আবার তারা স্বপ্ন দেখাচ্ছে দেশের মানুষকে যে ভবিষ্যতে নাকি তারা দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে, দেশের মানুষের জন্য কাজ করবে। আমরা মনে করি বা বিশ্বাস করি যে তারা এই 8-10-9 মাসে যে পরিমাণ লুটপাট করেছে, আমার তো মনে হচ্ছে না তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। যদিও তারা যায় তাহলে দেশকে তারা শেখ হাসিনার চাইতেও তারা ভয়ঙ্কর করে ফেলবে। সাম্য আমাদেরই সহযোদ্ধা এবং ছাত্রদলের সহযোদ্ধা, সে ঢাকা বিশ্ববিদ্যালয় সরোয়ার্দীর মতো একটা জায়গায় প্রকাশ্যে তাকে কুপিয়ে মেরে ফেলেছে, কিন্তু এর কোনো বিচারের দ্রুত গতি দেখতে পাচ্ছি না। তাই আমরা তাদের উপর কোনো ভরসা রাখতে পারছি না। সেজন্য ছাত্র অধিকার পরিষদ আজকে তারা প্রোগ্রাম দিয়েছে যে জাতীয় সরকার গঠন করতে হবে দ্রুত মধ্যে। এর মধ্যে ছাত্র উপদেষ্টা 2 জনের পদত্যাগ করতে হবে এবং সাম্য হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। ডাকসু সহ রাকসু জাকসু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা প্রথমত একটি দাবি পেশ করে, পরবর্তীতে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়াতে কিভাবে ছাত্র দলে একজন মেধাবী ছাত্র সাম্যকে হত্যা করা হয় সেই বিচারের নিশ্চিতে আমরা এখানে দাঁড়িয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান কোনো একক কৃতিত্ব নয়, কারো বাপ দাদার সম্পত্তি নয়। এখানে ছাত্র সংগঠন বিভিন্ন ব্যানারে তারা ঐক্যবদ্ধ হয়েছে, বৈষম্য বিরোধী ব্যানারে। সেখানে আমাদের 9 দফা দাবিরও কিন্তু একমাত্র একটা দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং ছাত্র সংসদ নির্বাচন। তো সেই দাবিতে এখনও কেন আমাদেরকে রাজপথে থাকতে হবে, সেটাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন। যেই দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমরা, সেই 9 দফা দাবির অন্যতম একটা দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস এবং হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। সেই দাবিতে এখনও আমাদের রাজপথে দাঁড়াতে হয়, সেটাই আমাদের জন্য লজ্জা।